করছি, ওই যে গানের আয়োজন করে নর্তকীকে এনে এই গ্রামটা, এই মহল্লা থেকে, এই দেশ থেকে নাপাক করে ফেলেছি। এই নাপাকের দ্বারা আজকে এই মাহফিলকে কেন্দ্র করে আমরা এই নাপাকীকে পবিত্র করে দেব। কথা বলুন ঠিক কিনা? এই নাপাকি আর চলবে না। আজকের পর থেকে এই মহল্লায়, এই গ্রামে কোনো বেহায়াপনা চলবে না। কথা বলুন ঠিক কিনা? আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা জাতি সম্মানিতা, তাদেরকে স্টেজে তুইলা উলঙ্গপনা আর বেহায়াপনা করে নাচানাচি করে তাদের কালা চামড়া আর সাদা চামড়াগুলো আমার যুবক ভাই আর তার বাবা মেয়ে উপভোগ করে। কথা বলুন ঠিক কিনা? এগুলো কখনো আর হতে দেওয়া যাবে না। একজনের উস্কানি নেই, এই তোরা করো, আমি এসে পিছনে, কত টাকা লাগে? কথা বলেন ঠিক? তোর টাকার গরম অতি শীঘ্রই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? অতি শীঘ্রই টাকা দিয়েছে আল্লাহ, ধন দিয়েছে আল্লাহ, কেড়ে নিতে কতক্ষণ? কথা বলেন ঠিক কিনা? গুনাহের কাজের দিকে উৎসাহ দিয়ে আজকে গুনাহের কাজের আয়োজন করা হয়। সাবধান হয়ে যাও, এই দুনিয়ার জমিনে মরতে লাগে ইবলিস শয়তান তোর প্রাণই শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তোর জবানটা পর্যন্ত বন্ধ করে দিবে আমার আল্লাহ। যেখানে নাপাকি বলা আয়োজন করার জন্য উৎসাহ করা হয়েছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আমরা দোয়া করছি, এখনো সময় আছে। আজকে এই মাহফিলে তওবা করে জীবনের মোড়টাকে ঘুরিয়ে দাও, এখনো সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইহসানান আলা ইহসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف پڑھ کوئی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله করিমুল্লাহপুর ড্রাইভার পাড়া লাল জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ও এলাকাবাসীর উদ্যোগে 14তম বর্ষ এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ আলী সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় ব্যক্তি অত্র এলাকার সম্মানিত হাজী সাহেব, আমি তাকে বাবা বলেই সম্বোধন করি। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতকে হায়াতে তৈয়িবা হিসেবে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। এর মাহফিলে সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম সাহেব। আমার ডান পাশে উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, অত্র এলাকার সুনামধন্য একজন ব্যক্তি, কে আপনারা সকলে চিনেন না? জনাব মোহাম্মদ গুলজার হোসেন সাহেব। আমি দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতকে হায়াতে তৈয়িবা হিসেবে কবুল আর মঞ্জুর করো এবং সৎভাবে দেশ ও জনগণের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আনিসুর রহমান দস্তর, তিনি অত্যন্ত মহব্বত করে আমাকে, আমিও ওনাকেও ভালোবাসি আমার মন থেকে। আরো বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আনিসুর রহমান সাহেব ও হেলাল উদ্দিন সাহেবকেও দ্বীন ও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমার সামনে উপস্থিত আমার প্রাণের প্রিয়তম মুসল্লিগণ, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা আমার ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনরা, আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে কথা বলে ধন্য করছেন এই মঞ্চকে আমার ভালোবাসার একজন ব্যক্তি, আমার বন্ধু মুফতি শহীদুল ইসলাম আজহারি সাহেব। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। যিনি এই মঞ্চকে আজকে ধন্য করবেন, তার সুমধুর কণ্ঠে আলোচনা শোনাইয়া আপনাদেরকে বন্ধুবর হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব, যিনাকে বাংলার দ্বিতীয় শরীয়তপুরী নামে চিনে, দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু আইয়ুব আনসারী সাহেবকে বিশ্বময় কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমি শুরুতেই আলোচনা অল্প একটু সময়, আমার আলোচনা বেশি না, যেহেতু প্রতিনিয়ত আপনারা আমার আলোচনা শুনেন। আজকে আলোচনা একটু মা আর বোনদের সাথে একটু সাক্ষাৎ, একটু বিনিময়, এই জন্য এই জায়গায় উপস্থিত হওয়া। কারণ মা বোনদের এইভাবে তাদের সামনাসামনি উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় না। আমি শুরুতেই বলতে চাচ্ছি, বিকাল থেকে নিয়ে দোকানদার ভাইয়েরা ব্যবসা করছেন, বেচাকেনা করছেন, আর না
এখন আর হবে না, এটা মেনে নেওয়া যাবে না। আমি মাহফিল কমিটিকে অনুরোধ জানাচ্ছি, যুবক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি দোকানগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এখন এই যে দোকানের কাছ দিয়ে আসলাম, হাঁটা যাচ্ছে না এমন লোক, অথচ মাহফিলের প্যান্ডেলে লোকজন নাই। যে যুবক ভাইরা খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন সুযোগ পাইছে, এখন ওই যে কলা গাছের ঝাড়ে আর রাস্তার ধারে নিয়ে যায় এখন মাদ্রাসার গল্প, হুজুর আজ তো টেডি রে, আজকে রে হুজুর আজ তো টেডি রে, তার মতন পুতুল আঁকাইয়া ওই যে খালাতো বোন, মামাতো বোন আর ফুফাতো বোনের কাছে কয় দেখ না সকিনা, তোর জন্যই তো এইটা। কথা বলে ঠিক কিনা? টেডিতে পালন করে ওই যে ঝোপের ঝাড়ে বাদ দাও টিপাটিপি, বাদাম বৈশা বৈশা বাদাম টিপাটিপি করতেছে আর মধুর সুরে গল্প লাগাইছে। না, আর আমার মা আর বোনদের অনুরোধ জানাই, মা অনুরোধ করতেছি, বিয়াই আর বিয়াই মাহফিলকে অশিলা করে আসছে, লেফের করে গাল পরা পান দিয়ে মধুর সুখে গল্প বন্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই গল্প অনেক দিন অনেক সময় আছে করা যাবে, কিন্তু এই মাহফিল এই যে 12টা বাজে গেলে আর এই মাহফিল আমাদের নসিবে আর জুটবে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এতদিন যা কিছু করছি, ওই যে গানের আয়োজন করে নর্তকীকে আনে এই গ্রামটা, এই মহল্লা থেকে, এই দেশ থেকে নবাব করে ফেলেছি। এই নবাবের পড়া আজকে এই মাহফিলকে কেন্দ্র করে আমরা এই নবাবীকে পবিত্র করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই নাফাকি আর চলবে না। আজকের পর থেকে এই মহল্লায়, এই গ্রামে কোনো বেহায়াপনা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা জাতি সম্মানিতা, তাদেরকে স্টেজে তুইলা উলঙ্গ পড়া আর বেহায়াপনা করে নাচানাচি করে তাদের কালা চামড়া আর সাদা চামড়াগুলো আমার যুবক ভাই আর তার বাবা মেয়ে উপভোগ করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো আর হতে দেওয়া যাবে না। একজন উস্কানি নেই, এই তোরা করো, আমি এসে পিছনে কত টাকা লাগে। কথা বলেন ঠিক? তোর টাকার গরম অতি শীঘ্রই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? অতি শীঘ্রই টাকা দিয়েছে আল্লাহ, ধন দিয়েছে আল্লাহ, কেড়ে নিতে কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? গুনাহের কাজের দিকে উৎসাহ দিয়ে আজকে গুনাহের কাজের আয়োজন করা হয়। সাবধান হয়ে যাও, এই দুনিয়ার জমিনে মরতে লাগে ইবলিস শয়তান তোর প্রাণই শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তোর জবানটা পর্যন্ত বন্ধ করে দিবে আমার আল্লাহ। যেখানে নাপাকি বলা আয়োজন করার জন্য উৎসাহ করা হয়েছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আমরা দোয়া করছি, এখনো সময় আছে। আজকে এই মাহফিলে তওবা করে জীবনের মোড়টাকে ঘুরিয়ে দাও, এখনো সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ জানাচ্ছি মা বোনরা যারা এখনো গল্প করতেছি, আমরা গল্প বাদ দিয়ে আমরা প্যান্ডেলে বসে যাই। আমার মুরব্বী বাবারা, কেউ মন খারাপ করবেন না, কেউ রাগ করবেন না। আসলে আমি চাই এই মহল্লাটাকে, এই গ্রামটাকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার গ্রামের যতটুকু পরিচয় আমার নাই, যতজন মানুষকে আমি চিনি না, তার থেকে বেশি জন মানুষকে আমি এখানে চিনি। কথা বলে ঠিক কিনা? আমি আমার বাবা মনে করি, আমার দাদা মনে করি, ভাই মনে করি। হ্যাঁ, এই জন্য আমি মন থেকে বলতেছি, আসলে আমি চাই আমরা যেন সকলেই একসাথে ওই আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউসে বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেন, ও মুসলমান বাচ্চারা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কখন যেন মালাকুল মউতের ফেরেশতাকে, কখন যেন মালাকুল মউতের ফেরেশতাকে আমাদের দরজায় পাঠাইয়া দেয়। আমাদের কিন্তু কারোর জানা নাই, আমরা কেউ কিন্তু চিন্তা করি নাই। আল্লাহ আমার হায়াতের জিন্দেগি শেষ করে দেবে এখনই। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে মাকে মা বলে ডাকিয়া সন্তানটা বের হয়েছে, ওই যে বাজারের দিকে দিয়েছে রওনা। ওই সন্তান কখনো চিন্তা করে নাই, হায় হায় আমার তো দাদু পয়সা আছে, আমার তো নানা পয়সা আছে, আমার নারী পয়সা আছে, আমার বাচ্চার পয়সা আছে, আমি তো এখন যুবক, আমার কালগুলো টান টান, আমার চামড়াগুলো টান টান। না না না, আমার তো এখন সময় অনেক রয়েছে। এইভাবে যুবক ভাইরা, ও পর্দার মা বোনরা, যুবক ভাইরা এভাবে স্লোগান দেয়, আমার এখনো অনেক সময় আছে। না 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 না, কোনো সময় নাই।
গুনাহ মাফ কইরা দেয় কে? প্রতি কদমে একটি করে নেকি দান কইরা দেয়, প্রতি কদমে একটি করে গুনাহ মাফ কইরা দেয়। হায় হায়, শুধু তাই না, যখন এই বান্দার বান্দিগুলি আমার আল্লাহ বলে, যখন এই বান্দার বান্দিগুলি ওই মাহফিলের দিকে দিয়েছে রওনা, আমার রব আল্লাহ বলে, ও আসমানের ফেরেশতারা তোমরা কই কই কই, তোমরা কি দেখো না? দেখো না, দেখো, যাও যাও, ওই যে ড্রাইভার পাড়ার লোকগুলি, ড্রাইভার পাড়ার বান্দা আর বান্দিগুলি আমার মা আর বান্দের জন্য, আমার বাচ্চাদের জন্য, যুবক ভাইদের জন্য আমার রব আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কয়, তোমরা কি দেখো না ওই যে ড্রাইভার পাড়ার আমার বান্দা আর বান্দিগুলি দিয়েছে মাহফিলের দিকে রওনা, যাও না, যাও যাও, তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া তোমাদের নূরের পাখনাগুলি আমার বান্দা আর বান্দির পায়ের নিচে বিছিয়ে দাও। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ও বাপজানরা, যারা এই জায়গায় বসেছি তারা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই নাই, লাভবান হয়েছি, কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে মাজলিসু ফিকহিন খায়রুম মিনাল ইবাদাতি 60 সানা। আমার পয়গম্বর ঘোষণা দেয় ইলমের শিক্ষার মজলিসে যারা বৈশা বৈশা কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনে আর এই নিয়ত করে যা কিছু আলোচনা করা হবে আমল করার মতো বলে আমল করব, যেগুলো বর্জন করার মতো এগুলো বর্জন করব। ও বাচ্চারা খুব খেয়াল, খুব খেয়াল, কোনো দিকে নজর নাই। আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে এই জায়গায় যারা পয়সা পয়সা আলোচনা করে শ্রবণ করেছে ওই নিয়তে আজকের বক্তাগণ যা কিছু বলবে আমল করব, এগুলো বর্জন করার মতো এগুলো বর্জন করব। আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এই সমপরিমাণ সওয়াব এই জায়গায় বসার কারণে আমার আল্লাহ বান্দা আর বান্দির আমল নামায় দান কইরা দেয়। সন্দেহ আছে মনে হয়? কারণ কি সন্দেহ আছে? এইরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই জবাব দিয়েছে কে? ভাইরে আমার ভাই তমুক তমুক, তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো চরিত্র কথা বলে ঠিক কিনা? এখন কতই স্লোগান দেয়, জবান দিল আল্লাহ আর স্লোগান দেয় কার? ওই যে ভাইয়ের, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, শুনলে ফুলের মতো পবিত্র বানাইয়া দিল, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ কি চরিত্র ফুলের মতো, ফুল একটা নিষ্পাপ, এত সুন্দর, এত সুঘ্রাণ দেয়, দেখতে সুমধুর সুন্দর, হাইনি ফুলের মতো নিষ্পাপ বানাইয়া দিল, কথা বলে ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার বাপজানরা দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি, আমার আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় ওই যে তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব, এর কার জন্য? কার জন্য? যারা বসেছে এই প্যান্ডেলের মধ্যে, যারা হাঁটাহাঁটি করে ওই যে মামাতো বোন ফুফাতো বোনকে নিয়ে বাদাম টিপাটিপি করে, তাদের আমল নামায় এগুলো আছে। যারা বাসার মধ্যে বসে বসে বিয়ে গল্প করে তারা কি পাবে? ও মা, কত সময় নষ্ট করে দিয়েছো ইউটিউবের মধ্যে, কত সময় নষ্ট করে দিয়েছো টেলিভিশনের সামনে। ও যুবক ভাইরা, কত সময় নষ্ট করে দিয়েছো মেসেঞ্জারের মধ্যে, কত সময় নষ্ট করেছো ক্রোমের মধ্যে। আর না 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 না, হয়তো তোমার কপালটা খুইলা যাবে আজকে এই মাহফিলের সামনে না নিচে যদি বইসা বলি, তাড়াতাড়ি এসে বসে যাও। দোকানদার ভাইরা পায়ে হাত দিয়ে অনুরোধ জানায়, দোকানগুলি বন্ধ কইরা দাও, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার ব্যবসার মধ্যে বারাকাত দান করবেন, কথা বলেন ঠিক কি না? এই জায়গায় যারা বসে আছি, অনেকের বয়স কিন্তু 60 এখনো হয় নাই, অনেকের বয়স কিন্তু এখনো 50 হয় নাই, কারোর বয়স 10 বছর, কারো 20 বছর, কারো 40 বছর, কথা বলেন ঠিক কি না? কারো 55, কারো 58। এই জায়গায় বসার কারণে আমার রব আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। 60 বছর পর ফকিরা কোনো গ্যারান্টি নাই নাই নাই। ও বাচ্চারা, ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে লজ্জা নাই, আমার রব আল্লাহ ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই বান্দার বান্দা আর বান্দিরা, এই বান্দার বান্দার
জানেন না আমি কথা না বললে, আমার সাথে কথা না বললে আমি আলোচনা করে দেয়া, জানেন না? তাহলে কেন? আমি কিন্তু পুরাতন মানুষ, আমার সাথে কথা বলতে হবে। আমার রব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের ওই আগুন থেকে তোমরা নিজেরাই বাঁচো আর তোমাদের আহলে বাইতকে বাঁচাও বাঁচাও। হায় হায়, তুমি নামাজ পড়ো, তোমার সন্তানকে নামাজের দিকে ডাকো না, এটা হবে না, এটা হবে না। তুমি রোজা রাখো, তোমার সন্তানদের রোজা রাখাও না, এটা হবে না। তুমি হালাল খাও, তোমার স্ত্রীকে হারাম খাও, এটা হবে না, হবে না। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আব্দুর রহমান তুমি নামাজে গেছিলা, তোমার সন্তানকে কেন নাও নাই, তোমার স্ত্রীরে কেন বলো নাই? তোমার উপার্জনের যে ইনকাম গুলো, এই ইনকাম গুলো দিয়ে তোমার স্ত্রী রান্না করতো, তোমার স্ত্রী রান্না করতো। জহরের নামাজ শেষ করিয়া তুমি বাসায় আইসা কত সুন্দর করে বলতা, ও বল্টুর মা ভাত হইছে নি, বলে কিনা আমার বড় খিদা লাগছে, ভাতটা দাও। এভাবে না বইলা, এভাবে না বইলা বলতে বলতে বল্টুর মা নামাজ পড়ছো নি, নামাজ পড়িয়া তাড়াতাড়ি আসো, একসঙ্গে আমরা ভাত খাবো, বলতে পারতাম না? এইভাবে বললে আমার রব হয়ে যাইতো খুশি, কথা বলেন ঠিক কি না? এই পরিবারটা হয়ে যাইতো জান্নাতি, কখনো এই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হইতো না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। এই পরিবার থেকে কেউ মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে তারা হইতো জান্নাতে ঠিকানা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ও পর্দার মা বোনরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হায় হায় মুসলমানের সন্তানগুলি মাথাটা নিচু কইরা সিগারেট একটা জ্বালাইয়া সুন্দর করে যায় তার ঘরে ফিরিয়া। কথা কইলাম? হায় হায়, ও মুসলমানের সন্তানরা, তোমরা কি মরবা না? একটিবারের জন্য কেন চিন্তা করো না? এখনই দমটা বন্ধ হয়ে গেলে তোমার আমার হবে ঠিকানা, 3.5 হাত মাটির নিচে হবে বিছানা। কথা বলেন ঠিক কি না? ও বাচ্চারা, খুব খেয়াল করে শুনে, আমার বাচ্চারা মাথার ঘাম পায়ে ফালাইয়া ফালাইয়া আপেল আঙ্গুর কিনে আইনা স্ত্রীর হাতে তুলে দেয়, কথা বলে, যাতে করে বলতো রাতের বেলা একটু আদর করে মিষ্টি মিষ্টি কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো যুবক ভাইরা, পর্দার মা বোনরা, আমার বাচ্চারা কত সুন্দর করে তাদের জন্য কত কিছুই নিয়ে আসে, যাতে করে বল্টুর মা সুন্দর করে কথা বলে বলে। কিন্তু হায় হায়, যখনই দরজা বন্ধ হয়ে যাবে বল্টুর মা আর বলবে না আমার স্বামীটারে আর কিছু করার জন্য ঘরে রাখা হোক, বলে কি? বলবে না। সন্তানগুলো আর বলবে না আমার বাবা আর কিছু করে রাখা হোক। হায় হায়, বলবে কেন তাড়াতাড়ি নিয়ে যাও, এই লাশটারে দাফন কার্য সমাপ্তি করে দাও, না জানি কখন বোধ হইয়া আমার ঠেসা ধরে, কথা বলে ঠিক কিনা? বলে নাই? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, মৌতের চিন্তা কইরা সামনের দিকে আমাদের হইতে হবে অগ্রসর। ও বাচ্চারা, আমার রব আল্লাহ বলেন, তোমরা জাহান্নামের ওই আগুন থেকে বাঁচো, যার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে মানুষ আর পাথর। কি? যার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে মানুষ আর পাথরকে। তোমরা খুব সাবধান সাবধান সাবধান। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কিন্তু কুরআন লাগে। মুসলমানের সন্তানগুলি এখন কুরআন পড়তে চায় না। হায় হায়, কুরআনের একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে 10টি নেকি তারা আমলনামায় আমার রব আল্লাহ দান কইরা দেয়। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আর কয়েকদিন পরে এমন একটি মাস আসিতেছে, একটি হরফ একবার পাঠ করবে সঙ্গে সঙ্গে ৭৪ থেকে ৭০০ নেকি আমাদের আমলনামায় আমার
তার উত্তর দেয়, হুজুর আমি তো বুড়া হয়ে গেছি, আমি চোখে কম দেখি, এই কোরআনের কালা কালা অক্ষরগুলো বই কি দেখা পাও? বলে তুমি কি দেখা পাও? অথচ দেখেন এই বুড়া বাবা ঘন্টার পর ঘন্টা ডাইলার হলে চায়ের হোটেলে বৈশা বৈশা টেলিভিশনের দিকে চায় আর লম্বা টান দেয়। কথা বলেন ঠিক মিথ্যা কথা কইলা? হ্যাঁ, কালকে সকালে প্রমাণ হইলে দেখবেন এই হুজুরগুলো তো খাই দেই কাম নাই, চিল্লাইয়া আবার টাকা গুনে মসর তেল দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক বলে কিনা? ও বড় বাবার এমন খারাপ করবেন না, আপনার সাথে আমার কোনো বিরোধিতা নাই। আমরা চাই একসাথে যেন জান্নাতে থাকতে পারি। একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি, রমজান মাসে তেলাওয়াত করলে ৭৭ থেকে ৭০০ নেকি। পায়ে হাত দিয়ে বলি, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। আমাদের সন্তানগুলিকে এখনো কুরআনুল কারীম শিক্ষার জন্য মক্তবে পাঠাইতে চাই না, ওই যে কিন্টার গার্ডেনের দিকে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এখন নাকি সময় হয় না, এই জন্য তো এই সন্তানগুলো বড় হয় কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত থাকে, আর বড় হইয়া বাবার ঘাড় ধইরা বাড়ি থেকে বের কইরা বৃদ্ধাশ্রমে পাঠায়। মিথ্যা কথা কইলাম? শুধু বৃদ্ধাশ্রমে না, সন্তান করে ফেরার বাড়িতে ভাড়া থাকে, আর মা কুড়ে ঘরে ধুপে ধুপে মরে। কুরআনের শিক্ষা যদি সন্তান করে দেওয়া হইতো, আমার মা বললা, ও মা তোমার সন্তান যখন কথা বলতে শিখে, ভাত খাইতে চাই না, কত সুন্দর করে মোবাইলটা বের করে দিয়ে বলে, নাও নাও ডোরেমন দেখো, কার্টুন দেখো। বলে কিনা? নাই মিথ্যা কথা? নাও কার্টুন দেখো আর ডোরেমন দেখো। তাকে ছোট্টবেলায় তার মেধাটা যখন সতেজ, তখন দিল মোবাইলটা হাতে তুলে। এই সন্তান যখন আস্তে আস্তে হয় বড়, তখন দেখবেন এই সন্তান মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া সে শুইতেও যায় না। কথা বলেন ঠিক কিনা? সে আস্তে আস্তে যখন যুবকে পরিণত হয়, খেয়াল করে দেখবেন সে সকিনার সাথে সেটিং করে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই কোরআন না থাকার কারণে যুব সমাজ আজকে অধঃপতনে চলে গেছে। এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, 7 তারিখ, মা বোনদের অনুরোধ জানাচ্ছি, মা আপনারা সামনের দিকে অগ্রসর হন, পিছনের মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দিন। যারা একটু সুযোগ করে দিবে, ওই যে বসছে ওই বসার জায়গাটা করে দেওয়ার কারণে আপনার আবার ওই বসে বসে যতক্ষণ ওয়াজ শুনবে তার আমলনামার সওয়াবগুলোও কিন্তু আপনি পাবেন। বলুন না সুবহানাল্লাহ। একটু শীতের সময় চাইপে চাইপে বসেন, ও মা সামনের দিকে চেপে চেপে বসেন, অপর মা বোনদেরকে একটু জায়গা করে দেন। ও বাপজানরা, যে কথাটি বলতেছিলাম, যুবক ভাইরা 7 তারিখ যখন শুরু হয়ে গেছে, 1.5 টাকা দিয়ে একটা ফুল কিনছে। কয় টাকা দিয়া? ফুল কিনা সুন্দর করে বলছে, ও সকিনা নাও, আজকে হলো রোজ ডে। কি ডে? রোজ ডে। এই রোজ ডে পালন করে 8 তারিখ যখন আসছে, সুন্দর করে ওইটা ডে পালন করে প্রপোজ ডে বলে, আমি তোমারে প্রপোজ করলাম সকিনা, তোমার ছাড়া কিন্তু আমি কিছু বুঝি না, তুমি কিন্তু আমার প্রপোজ দিবা না ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শিক্ষা থাকতো, কোরআনের আলেমদের দিনের মধ্যে থাকতো, তখন এই সন্তানগুলি অবৈধভাবে ওই যুবতীর পিছনে লেলিয়ে লেলিয়ে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? তারপরে প্রপোজ করিয়া বক্স ভরা চকলেট কিনিয়া সুন্দর করে সকিনা, দেখো না তোমার জন্য এনেছি চকলেট, একটা বক্স ভরা। হায় হায়, বন্ধু কত সুন্দর করে সকিনার কাছে গিয়া বলে, দেখো এক বক্স ভরা চকলেট নিয়ে এসেছি, তুমি যদি চাও, তোমারে কত ভালোবাসি, তুমি যদি চাও ওই স্বর্গের চাঁদটাও এনে তোমার হাতে তুলে দিব। বলুন, বলেন কিনা? যুবক ভাই কই এখন তো চুপ করে আছে। হুজুর আপনি তো খাই যায় কাম নাই, দিলেন ফাঁস করিয়া 14 ফেব্রুয়ারি দিলেন মাটি করিয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আজকে আমার কানের মধ্যে আসছে, মসজিদের পাশে আছে দাঁড়িয়া কয়েকজন মেয়ে যাচ্ছে হাঁটিয়া, বলে আজকে তো টেডি ডে। কি ডে বলতেছে? আজকে তো আবার টেডি ডে। টেডি ডে আবার কি ডে? সকিনার মতো চেহারা আঁকিয়া একটা পুতুল বানাইয়া সকিনার হাতে দেয় ধরাইয়া, বলে সকিনা রোজ ডে ফুল দিয়ে পালন করলাম, তারপরে করলাম প্রপোজ ডে, তারপরে চকলেট ডে পালন করেছি, এখন তোমার মতো তোমার চেহারার সাথে মিল করিয়া এনেছি এখন একটা পুতুল, দেখো তোমারে কত ভালোবাসি। এই রাতটা পার হয়ে গেলে কালকে আবার সকিনার হাত ধরে বলবে, ও সকিনা আমার সাথে প্রমিস
গেটটা পার হলে আবার একটা ডে আছে, তার নাম হলো প্রবেশ ডে। প্রবেশ করতে বলে, কথা বলেন ঠিক কিনা? হুজুররা বললেই দোষ, আপনারা পরে একেবারে সব শেষ করে দিচ্ছেন, কোনো দোষ নাই, কথা বলেন ঠিক কিনা? ও বাচ্চারা, বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে। এই প্রবেশ ডে পালন করার পরে হাই হাই একটা ডে তারা করে পালন, হাফ ডে। কি ডে? হাফ ডে। অনেক মুরব্বী বাবারা রয়েছে, আমি এই বাবাদেরকে উদ্দেশ্য করে বলি, বাবা এই সন্তানগুলিকে যদি একটু কোরআনের শিক্ষা দিতাম, কোরআনের ছায়া ধরে আনতাম, আর তাদেরকে যদি একটু গার্ড দিতাম, কখনো এই সন্তানগুলি অপর মেয়ের পিছনে ঘুর ঘুর করতো না, কথা বলেন ঠিক কিনা? শিশু পার্কে গিয়ে দেখো না, কোনো শিশু নাই, শুধু করে যুবক আর যুবতী বাদাম নিয়ে টিপাটিপি করে, কথা বলেন ঠিক কিনা? ওই যে পিকনিকের নামে হাই হাই টাকা দিয়ে আবার বাবা মা পাঠাইয়া দেয় স্বপ্নপুরী। কেন তুমি নিয়ে যাইতে পারো না গরিতে? বন্ধুর সাথে স্কুল থেকে পাঠিয়ে দিছে, যুবতী মেয়েটারে কি যে করলো, কোনো ঠিক নির্দেশনা নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম কেমন অসচেতন বাবা মা। এই জন্য তো কিছুদিন পরে দেখা যায় সামনে অগ্রসর হই, হায় হায় এই যুবক ভাইরা হাট ডে পালন করে। ডিকশনারি খুলে দেখলাম হাট ডে কি, একটা অবৈধভাবে যুবক আর যুবতী বুকে বুক মিলায়, এর নাম হলো হাট ডে। বলুন নাউজুবিল্লাহ। ওই যুবক বলে, ও সকিরা, রাস্তে পালন করেছি, প্রপোজ ডে করেছি, চকলেট দিয়ে চকলেট ডে পালন করা হয়েছে, টেডি ডে পালন করেছি, তারপরে প্রবেশ করেছো তুমি, আমি ছাড়া আর কারো হবা না। এখন তো তোমার বুকে বুক মিলিয়ে আমি তো আর কিছু বুঝি না, দিশেহারা হয়ে গেছি। তারপরের দিন একটা ডে পালন করে, সেই ডেটা হলো কিস ডে। কি ডে? হাইরে বলে জরি না। এখন শুনতে বড় লজ্জা হয়, যুবকরা তো হাসে, আমার যুবতী বোনরাও হাসে। ও বোন, হাসার জন্য বলে নাই, এই জায়গা থেকে যদি তোমার শিক্ষা হয়, তুমি যদি ফিরিয়ে আসো, তুমিও কামিয়াব আমিও কামিয়াব। মরণ হবে, মরতে দেরি, আল্লাহর বানানো জান্নাতে যাইতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? বলেছো কিনা? তোর মুখে মুখ মিলাই না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোর নরম গেলে দুইটা কিস না দিতে আর পারি না। কিস্তে পালন করে তারা, কথা বলেন ঠিক কিনা? 13 ফেব্রুয়ারি এই দিনটা পালন করার পরে ওই যে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ভ্যালেন্টাইন্স ডে একটা দিবস আছে, বিশ্ব বেহায়া দিবস। দেখবেন আপনার ঘরের মেয়েগুলি লাল নীল হলুদ শাড়ি পরিয়া, মাথার উপর একটা ফুল লাগাইয়া, কথা বলেন ঠিক কিনা? এক হাত উঁচু জুতা পরিয়া, চুল মুল পুরা এলোমেলো করিয়া যায় ওই রাস্তা হাঁটিয়া, যুবকরা খালি দেয় সবল মারিয়া, কথা বলেন কথা কই দাম। ওই যে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বেহায়া দিবসের দিনে আপনার মেয়ে আর ছেলেকে আজকেই শপথ নেন, সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত দিবেন না ঘর থেকে বের হইতে। যদি বের হইতে দেন, সব বিলিয়ে দিবে রামসাগরের বটমূলে, কথা বলেন ঠিক কিনা? স্বপ্নপুরীর পার্কে আর শিশু পার্কে সব বিলিয়ে দিবে। 14 ফেব্রুয়ারিতে বিলিয়ে দিয়ে কয়েকদিন পর বিছানা আর বালিশ বমি করে দিবে ভাসিয়া, কথা বলেন ঠিক কিনা? ও বাচ্চারা, ও যুবক ভাইরা, যুবতী বোনরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, 21 ফেব্রুয়ারি একটা ডে তারা করে পালন। ওই ডেটা হলো ব্রেকআপ ডে। কি ডে? ব্রেকআপ ডে। বলে, ও সকিনা, তোর কাছে যা যা আশা ছিল, পাওনা ছিল, সব হয়েছে। সকিনা তোরে আর চাই না, এখন আমি চাই জরিনার, কথা বলেন ঠিক কিনা? এইরকম লুচ্চা যুবক আছে না নাই? এক এক করে যুবতী মাদের ইজ্জত গুলোকে হরণ করে। ও মা, তোমারে আমার আল্লাহ বানাইলো দামি, হায় হায় আমার নবী ঘোষণা দিয়েছে মা বোনদের সম্মান নিয়ে, হায় হায় মা আর বোনরা এখন এই দুনিয়ার মায়ায় পড়িয়া 2 দিনের 2 টাকার যুবকের পিছনে ছুটিয়া অবলা সবলা নারীগুলি সুন্দর করে দেয় বিলিয়া। বলুন না নাউজুবিল্লাহ। আজকে যদি কোরআনের ইলম থাকতো, প্রতিনিয়ত ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হইতো, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে এই পরিবারগুলো জান্নাতি পরিবারে পরিণত হয়ে যাইতো। ও যুবক ভাই, অনুরোধ জানাই, যুবতী বোন অনুরোধ জানাই, আমার বাপ জান্নাত অনুরোধ জানাই, এই সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দিব, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব বানাবো, কোনো বাধা নাই।
আগে কোরআনের শিক্ষা দিব, তাহলে মরতে দেরি। আমরা যখন মরবো এই সন্তান ইউনিভার্সিটিতে পড়বে, সুন্দর করে বাবার জানাজা দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যদি না থাকে এই সন্তানগুলি বাবার লাশের কাছে দাঁড়িয়ে বাবার মতো থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাবার মতো থাকবে না। এই জন্য কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আমার মা বোনদের সম্পর্কে আমার রব আল্লাহ বলেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, তোমরা জাহেলি যুগের নারীদের মতো এলোমেলো ভাবে বেড়াবেড়ি ঘোরাঘুরি করো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মা বোনদেরকে এখন নিচে নামাইতে 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 এখন মা বোনদের ন্যাংটা বেহায়া পড়া ছবি সাবানের প্যাকেটের মধ্যে পাওয়া যায়, পাউডারের কৌটার মধ্যে পাওয়া যায়, আরো কত কিছুর মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মিছা কথা বলি নাই। ও মা, আমার নবী ঘোষণা দিয়েছে, 5-8টি কাজ যদি করতে পারো জান্নাতের 8টি দরজা তোমার জন্য দেবে খুলিয়া। ও মা, কেন বুঝো না? কেন বুঝো না? তোমার দামি জিনিসগুলি কেন তুমি মশারি পরিয়ে দাও বিলিয়া? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই মা, 1 নাম্বার কাজ এই যে 4টি কাজ যদি করতে পারো জান্নাতের 8টি দরজা দিবে খুলিয়া। এই যে কাজ 4টি ভালো করে মুখস্থ করে নেন মা। আপনাদের জান্নাত যাওয়া এত সহজ আমার রাসূল ঘোষণা দিয়েছে। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও মা, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। মা বললে এখন নামাজ পড়তে চাই না, এখন তো সিরিয়াল নিয়ে ব্যস্ত। এই জন্য মায়ের হাতের রান্না স্বাদ এখন আমার আল্লাহ নিচে কারিয়া। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হাতে খায় খালি মায়ের আর মান। কেন কেন? তারা তো নামাজ বাদ দিয়েছে, ইউটিউব নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, টয়লেটে বসে বসেও বল্টুর বাপের সাথে করে সেটিং। কথা বলেন ঠিক কিনা? করে না? এমন মাথাটাও শেষ হয়ে গেছে। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও মা, কেউ রাগ করবেন না, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই। আমার নবী ঘোষণা দিয়েছে 4টি কাজ করতে পারলে জান্নাতের 8টি দরজা দিবে খুলিয়া। 1 নাম্বার হলো নামাজ। এই নামাজ যদি পড়ো আমার আল্লাহ দিবেন হাতের মধ্যে বরকত। আগেকার দাদি আর নানিরা ভর্তা করতো, হাতের মধ্যে 3 দিন 4 দিন পর্যন্ত ঘেরান থাকতো। কথা বলেন ঠিক কিনা? কাটারে ধান জমিনের মধ্যে থাকে, নাকের মধ্যে ঘেরান চলে আসে ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এক ঘরে ইলিশ মাছ রান্না হইতো, পুরা ডাইলার মোড় থেকে শুরু করে এই ড্রাইভার পাড়া পুরা মৌকে যাইতো ঘেরানে। এখন ইলিশ মাছ দিয়ে খেয়াল করে দেখবেন ঘষা ঘষি করে নাকের মধ্যে, তারপরও কিঞ্চিত পরিমাণ কোনো ঘেরান নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান লজ্জা না? আমার দাদি আর নানিরা তরকারিগুলো মেখে 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 কাঁচাইয়া বললো একেবারে অল্প করে ফেলতো, মনে হয় কাঁচাই আমরা মুখে তুলে দেই। এখনকার মা আর বোনদেরকে যদি বলা হয় একটু মেখে দাও তরকারি, বলে বলতো বা রাঁধুনি মশলা আনো, রাঁধুনি মশলা দিয়ে রান্না করব, মারতে গেলে আমার হাতে জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কিনা? এই যে স্বামীর ভালোবাসা, স্বামীর মহব্বত নাই, দিনের মধ্যে তাদের ভালোবাসা এখন মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তরকারি করতে বসবা, বলো না বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারির পাতিলাটা যখন চুলাতে বসাইয়া দিবা, বলো না বিসমিল্লাহির রহমানির রহিম। এই মারা এখন বেশি বেশি টাকা দিবে ওই বিজয় দিবসের। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, কেন না? ওই জায়গায় তো নাচানাচি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারাই বিবেক দিয়ে চিন্তা করেন, এই যে খেলাধুলার আয়োজন হয়, রশি নাচানাচি যুবতী মেয়েটা যখন করে, খেয়াল করে দেখবেন তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পর্যন্ত নাচানাচি করে কিনা। রশি ছাড়া না, বেহায়া পুরো খেলার আয়োজন করে, আর বেহায়া পুরো লোকগুলো সুন্দর করে গিয়ে দেখে নিজের মেয়ের, নিজের ভাতিজির। কথা বলেন ঠিক কিনা? এইগুলো বন্ধ করতে হবে না? না হবে? মা, এই গুনাহের কাজে সহযোগিতা করছো, জাহান্নাম কিনে নিছো। মাহফিলে সহযোগিতা করছো, জান্নাত ক্রয় করে নিয়েছো। হিসাব করে বাড়ি যাবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার যে কাজ, এই 2 নাম্বার কাজ আমার নবী ঘোষণা দেয়, ও মুসলমান বাপজানরা, 2 নাম্বারটা হলো রমজানুল মুবারক মাসে তারা রোজা রাখবে। রমজানুল মুবারক মাসে তারা রোজা রাখবে। সামনে রমজান মাস আসিতেছে, মা বোনরা ভালোই রোজা রাখতে পারে, কারণ স্বামীর সাথে যদি একটু ঠোকরা মকরি হয়, কোটা কাটাকাটি হয়,
শুধু কোথা তো দূরের কথা, বিছানাও আলাদা, বালিশও আলাদা, রুম পর্যন্ত আলাদা। কথা বলে না, ভাত তরকারি এক জায়গায় রেখে দেয়, নিয়ে নিয়ে খাইতে হয়, হয় না? এরকম নাই? একটু কথা কাটাকাটি হলে এই যে প্র্যাকটিস করছে না খেয়ে খেয়ে, এই জায়গা থেকে রোজা রাখা তারা ভালো পারে। আলহামদুলিল্লাহ। মা, আপনারা রমজানুল মুবারক মাসে রোজা রাখবেন। 3 নাম্বার হলো পর্দা। এই পর্দার কথা কব কি, পর্দার কথা বলবো কি? এত দামি জিনিসগুলো আমার রব আল্লাহ এত দামি জিনিস দান করলেন তার স্বামীর জন্য। মা আর বোনরা এই দুনিয়ার জমিনে আসিয়া, আমার যুবতী মেয়েরা আসিয়া, যুবতী বোনগুলো এই রাস্তায় চলাচল করে, খেয়াল করে দেখবেন ত্রিপল হাজি। কততম হাজি? ত্রিপল হাজি, তার মানে 3 বার হজ করছে। সুন্দর করে বলে, এটা হলো আমার মেয়ে হুজুর, এইটা হলো আমার মেয়ে। বলে, আপনার মেয়ে আমার জিন্সের প্যান্ট কেন পরছে, চুলগুলো কেন এলোমেলো, ছোট্ট গেঞ্জি কেন, বোরকা কই? হুজুর বুঝেন না, আমার মেয়ে কেবল ইন্টারে পড়ে নাকছে থেকে দুধ বের হবে, এর কি বোরকা পরার বয়স হয়েছে? বলুন না নাউজুবিল্লাহ। ইন্টারে পড়লো মেয়ের নাকি বোরকা পরার বয়স হয়নি। এরকম ত্রিপল হাজি কেন 30,000 বার যদি কাবা শরীফের গিলাফ ধরে ঘষাঘষি করে, তারপর আমার আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ দাম নেই। কথা বলেন ঠিক না? এরকম ত্রিপল হাজি পিছনে আমার মেয়েকে বসাইয়া, জিন্সের প্যান্ট পরাইয়া, খাটো একটা গেঞ্জি পরাইয়া, চুলগুলা দুলতে দুলতে মোটরসাইকেলে বসাইয়া কোচিং এ নিয়ে যায়। কথা বলেন ঠিক না? বড় ভাইরা কোচিং এ নিয়ে যায়। এরকম আছে না নাই? তাদেরকে ঢাকা ঢোকা দিয়ে নিয়ে গেলে যুবকরা তো তাদের থেকে আর আকর্ষণ হয় না। তো বিড়াল যদি তাহাজ্জুদ গুজারও হয়, খেয়াল করে দেখবেন বিড়ালের সামনে শুটকি মাছ রেখে দিয়ে, বিড়াল খাস না, কি বিড়াল কি বাধা মানবে? মানবে? যুবক ভাইদের দোষ দিয়ে লাভ কি? আমরা যখন দিয়েছি খুলিয়া, তারা দিয়েছে ওই সামনের দিকে আগিয়া। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, মা, দিনের কান দিয়ে কথা বলে শ্রবণ করি। 3 নাম্বার যে পর্দা, এই পর্দা তো করতে চাই না, হায় হায় পর্দা করতে চাই না। উন্না নিয়েছে এখন অন্যভাবে, খেয়াল করে দেখবেন উন্নাটা নেয় পেছাইয়া, এই উন্না আবার নিয়া দেয় এইভাবে পিছনে লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? ও মা, খেয়াল করে দেখেন উন্না আবার নেয় আরেক স্টাইলে, এইভাবে নেবে গলার মধ্যে লাগাইয়া। কথা বলেন ঠিক কিনা? ভাই পানি বাচ্চা কি আছে দেখেন তো, সামনের দিকে খেয়াল করে দেখবে এইভাবে নিচে ওড়না, যেগুলো ঢাকা সেগুলো ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? কেউ কেউ আবার বলবে এই হুজুরটার আবার লজ্জাও নাই। আসলে যখন রাস্তায় যখন ঘোরাঘুরি করে, তখন ওদের অনেক লজ্জা, ওই জন্য সব দেখ খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? আমি বলতেছি এটা তখন দোষ হয়ে যায়, আর তারা যখন দেখ মিলিয়া পেট পিট সব বের করিয়া, তখন হয় তাদের আর লজ্জা নাই, তখন বলো মাশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? শুধু তাই না, খেয়াল করে দেখবেন একদিকে এইভাবে একটা স্টেজ আছে, এইভাবে নিয়েছে, একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাকা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি কি মিথ্যা কথা বলছি? খারাপ লাগতেছে? এগুলো বাস্তব না অবাস্তব? চলতেছে না চলতেছে? এই জন্য অনুরোধ জানাই, কারোর সাথে বিরোধিতা নাই আমার। আমি চাই আমার মারা যেমন দামি, এ মায়ের পেট থেকে তো বের হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে তো বের হয়েছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে তো বের হয়েছে আমরা, মায়ের পেট থেকে তো বের হয়েছে আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? এই মা জাতি তো হলো কারখানা, এই মায়ের পেট ভালো, মা ভালো তো মায়ের পেট ভালো, মানে ফ্যাক্টরি ভালো, ফ্যাক্টরি ভালো তো মাল ভালো, প্রোডাক্ট ভালো, আর প্রোডাক্ট ভালো তো বাজারে এর সুনাম। কথা বলেন ঠিক কিনা? ও মা, যখন তুমি পেট দিয়েছো বের করিয়া, এই পেটটা বের করার কারণে আগেকার দাদিয়ার নানিরা 20টা 22টা 25টা পর্যন্ত সন্তান প্রসব করছে, কসাইখানা যাইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন একটা আসছে পেটে, যেই দিন আসছে পেটে ওই দিন থেকে ক্লিনিক আর বাড়ি কেমন আছে চিন্তাকার হয়ে, রক্ত থেকে মাংসের পরিণত হয়েছে কিনা, হাড় হয়েছে কিনা, হায় রে হায় কাঠ হয়ে আছে না উপর হয়ে আছে, এই চিন্তা করিয়া ঘর আর ক্লিনিক, ঘর আর ক্লিনিক। আমার আল্লাহ বলেন, আমার প্রতি যেহেতু তোমার নাই তাওয়াক্কুল, ভালো করে জেনে নাও আমি তোর উপর
দাঁড়িয়া কোষায় খানায় গিয়ে তোমার পেট না ছিড়িয়া হবে না তোমার সন্তান বাহির। কথা বলে ঠিক কিনা? ও মা পায়ে হাত দিও না, জানাই মা ওই যে পাকিস্তানের একটা ঘটনা ভালো করে জেনে নিন। আজকে যেভাবে ঘোরাঘুরি আমরা করতেছি, এক যুবক এক কবরস্থানের পাশ দিয়ে যায়, হাই হাই কবরস্থানের পাশ দিয়ে যখন যায় ওই যুবকের কানের মধ্যে আওয়াজ আছে, ওই যুবকের কানের আওয়াজ আছে, হাই হাই এইভাবে কানে আওয়াজ আছে, मैं जिंदा हूं मुझे कब्र से निकालो, मुझे कब्र से निकालो। এইভাবে কবর থেকে যখন এইভাবে কবর থেকে যখন আওয়াজ আসে, মুঝে কবর সে বাহির নিকালো, বাহির নিকালো, এইভাবে কয়েকবার যখন আওয়াজ এসেছে যুবক হতভম্ব হয়ে গেছে। ওই যুবক আস্তে আস্তে আবার কবরের কাছে যায়, কানটা লাগিয়ে দেয়। ও যুবক ভাইরা কেউ কথা বলবো না, মুরব্বি বাবারা কেউ এদিক সেদিক তাকাবো না, পর্দার মায়েরা দিলের কান দিয়ে কথা বলে শ্রবণ করুন। এই যে ওয়াজটা যদি মুখস্থ করে নেন আর তওবা করে বাড়ি ফিরতে পারেন, অতীতের সব গুনাহ আমার আল্লাহ দিবেন মাফ করিয়া। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবক কবরে কানটা লাগাইয়া দিয়ে দেখে না জানে আমারে ভুল হতে পারে। ওই যুবক কান লাগিয়ে দেখে না না ঠিকই আওয়াজ আসে, দৌড়িয়ে যায় গ্রামের মধ্যে। ওই গ্রামের মধ্যে যাইয়া গ্রামের কয়েকজন লোককে করেছে একত্র করিয়া বলে সব ঘটনা জানাইয়া ওই কবরের কাছে আসে, সকলেই আসে, আমার দেখে ঠিক হয়তো আওয়াজ বের হয়। এখন কবর খুঁড়বে না করবে এর সমাধান তো অবশ্যই আলেমের কাছে যাইতে হবে, আলেম ছাড়া তো কেউ দিবে না। কথা বলে ঠিক কিনা? একটা আলেমের কাছে গিয়েছে, আলেম বলে দিয়েছে যদি হয় এই ঘটনা সত্য তাহলে ঠিক হয় তোমরা ওই কবর খুঁড়তে পারো। কবর খোলা এক পর্যায়ে কবর যখন খুঁড়ছে, কবর খোলা হয়ে গেছে, দেখে ওই কবরের মধ্যে কাপড়ের কাপড়গুলো, ওই কাপড়ের কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। কবর থেকে আওয়াজ আসে, কবর থেকে আওয়াজ আসে, ও ভাই যাও না যাও, ঘর থেকে পরনের কিছু কাপড় নিয়ে এসো, আমি উলঙ্গ অবস্থায় আছি। ও মা দিলের কান দিয়ে কথা শ্রবণ করি। এইভাবে যখন এইভাবে মা যখন বলছে, দৌড়ে গিয়েছে ঘরে। ঘরে যাওয়ার পরে ওই পরনের কাপড় এনে যখন কবরের মধ্যে দিয়েছে, ওই কাপড়গুলো শরীরের মধ্যে জড়াইয়া সুন্দর করে ওই যে মহিলা, ওই মহিলা কবর থেকে দিয়েছে একটা লাফ, এক লাফ দিয়ে উপরে উঠিয়া দৌড়িয়ে গিয়েছে তার ঘরে। তার ঘরে গিয়ে দিয়েছে দরজা আটকাইয়া, দরজা আটকাইয়া দিয়েছে। আর বাইরে থেকে সকলে দরজায় করে আঘাত করে, ও মা, ও বোন, তুমি দরজা কেন দিলে আটকাইয়া? দরজা খুলো না, খুলো, তোমার সাথে আমরা একটু কথা বলতে চাই। এইভাবে যখন দরজা আটকে দিয়েছে, সকলেই দরজার কাছে দাঁড়িয়ে এইভাবে বলে, ওই মা ঘর থেকে আওয়াজ দেয়, হাই হাই আমি এখন বর্তমানে অস্বাভাবিক, আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় নাই, আমাকে দেখার মতো ক্ষমতা যার আছে একমাত্র ওই ব্যক্তিটাই ঘরে প্রবেশ করবে। এইভাবে মা যখন আওয়াজ দিয়েছে তখন কিন্তু লোকজন ভয় খেয়ে গেছে, হাই হাই না জানে কি হয়। তারপর সাহস করিয়া 2-3 জন ব্যক্তি বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার সাথে কথা বলতে চাই। দরজা দিয়েছে খুলিয়া, দরজা যখন দিয়েছে খুলিয়া মা আস্তে আস্তে করে মাথা থেকে কাপড়টা দিয়েছে সরিয়া। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাচ্চারা, দিলের কান দিয়ে কথা বলে শ্রবণ করি, পৌরাণের মা বন্ধের অনুরোধ জানাই, মা কত সময় তো তুমি মাথাটা খুলিয়া চুলগুলো এলোমেলো করিয়া এই যে রাস্তার ঘাটে করছো ঘোরাঘুরি। কথা বলেন ঠিক কিনা? গেছো উত্তরা মার্কেটে, গেছো তুমি ওই যে মডার্ন মোড়ে, গেছো তুমি ফুলতলা বাজারে, কিন্তু মাথার মধ্যে দাও নেই কাপড়, চুলগুলো বের করে রাখছিলা। এই ঘটনার সাথে তোমার জীবন মিলিয়ে নাও। ওই মা যখন আস্তে মাথার কাপড়টা দিয়েছে খুলিয়া, ওই যুবক ভাইরা দেখে, হায় হায়, তার মাথার চুল তো আর নাই, তার চুল বলতে
জিজ্ঞাসা করা হলো, ও বোন এরকম অবস্থা কেন? বলে ভাই আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম এই রঙ্গমঞ্চের দুনিয়ায় রং তামাশায় করিয়া মাথায় দিতাম না কাপড়, চুলগুলো খোলামেলা রাখিয়া যুবকদের মন নিয়েছি কারিয়া। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের মন নিয়েছি কারিয়া। আজকে যখন আমার হয়েছে মৃত্যু, আল্লাহর আযাবের ফেরেশতাগুলি আল্লাহর হুকুমে একটি একটি করে চুল দিয়েছে টানিয়া। কথা বলেন ঠিক কিনা? এই চুল দিয়েছে যখন টানিয়া, এই চুলের সাথে চাম কিংবা একেবারে মাথার খুলি পর্যন্ত গিয়েছে উঠিয়া। বলুন না নাউযুবিল্লাহ। ও মা, আপনার তো এরকম অবস্থা হতে পারে। এই জন্য বলি কোনো সময় আছে আজকের এই মাহফিল থেকে তওবা করে বাড়ি যাব, আর কোনোদিন আমার একটা চুলও যেন আমার সন্তান পর্যন্ত দেখতে না পায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, যখন ওই মহিলা চেহারা থেকে কাপড়টা দিয়েছে সরিয়া, এই কিতাবের মধ্যে পাওয়া যায় মাওলানা তারিক জামিল সাহেবের কিতাব। হায় হায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে মহিলার ঠোঁট বলতে কোনো কিছুই দেখা যায় না। হায় হায়, শুধু দাঁতগুলো দেখা যায়। ভয়ঙ্কর অবস্থা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওই মহিলা বলেছে আমি তো লিপস্টিক মাখিয়া গিয়েছিলাম বাণিজ্য মেলায় ঘুরিতে। কথা বলেন ঠিক কিনা? গিয়েছিলাম স্বপ্নপুরীতে ঘুরিতে, যুবকদেরকে বলছিলাম আসো না, আসো আসো আমার দিকে একটু চাও, আমার সুন্দর চেহারাটা দেখো। যখন আমার দমটা গেছে ফুরিয়া, আল্লাহর ডাকে দিয়েছি আমি ছাড়া ওইতে গিয়েছি কবরে। কবরে যখন গেলাম আল্লাহর হুকুমে আযাবের ফেরেশতা ওই যে পেলাস দিয়ে আমার ঠোঁট গুলো নিয়েছে কারিয়া। বলুন না নাউযুবিল্লাহ। আমাদের অবস্থা আপনাদের অবস্থা এরকম হতে পারে মা? তুমি লিপস্টিক মাখিয়া তোমার স্বামীকে দিবে খুশি করিয়া। কথা বলেন ঠিক কিনা? বলতো বাপরে না না না, নিজের স্বামীর কাছে সাজো আর সব কিছু দেখাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীর কাছে সাজতে নাকি চায়, আশা ঠেঙ্গা মারা আর বহুমুখী সাররা যখন আসে সুন্দর করে পারফিউম লাগাইয়া স্যারের কাছে বসিয়া বলে স্যার সালাম আলাইকুম। বলে কিনা? স্বামীকে সালাম দিতে চায় না, তাদের নাকি লজ্জা লাগে। নিজের সন্তানকে সালাম দিতে চায় না, লজ্জা লাগে। কিন্তু আশা ঠেঙ্গা মারা বহুমুখী সাররা যখন আসে তখন তারা সুন্দর করে ঘেঁষাঘেঁষি করে আর সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই হচ্ছে মা বোনদের অবস্থা। এই জন্য তো স্বামী আর স্ত্রীর মধ্যে খালি লাগা লাগে মারামারি কাটাকাটি। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, আল্লাহ বারাকাত কেড়ে নিয়েছে। ওই মা আস্তে আস্তে করে তার হাতের আঙ্গুলি পায়ের আঙ্গুলি গুলি দিয়েছে বের করিয়া। হাতের পায়ের আঙ্গুলি গুলো যখন দিয়েছে বের করিয়া, যুবক কইরা অবাক হয়ে গেছে। ও মা, দিলের কান দিয়ে কুকুর শ্রবণ করি। হায় হায়, পায়ে হাত দেওয়ার লজ্জা নাই। যখন হাত আর আঙ্গুলি আর পায়ের আঙ্গুলি গুলো দিয়েছে বের করিয়া, দেখে একটা আঙ্গুল দেখা যায় না, শুধুমাত্র হাত দুইটা আর পা দুইটা দেখা যায়। যখন জিজ্ঞাসা করা হলো নখের খোসা তো দূরের কথা, আঙ্গুল গুলো পর্যন্ত নাই। তাকে যখন বলা হয় এরকম অবস্থা কেন, বলে নেল পালিশ থেকে শুরু করে যত পালিশ রয়েছে এগুলো মাখিয়া করছিলাম ঘোরাঘুরি। আর যুবককে আমার দিকে করতে চাইছিলাম আসক্ত, এবং আমার যখন দমটা হয়েছে বন্ধ, কবরে যখন গেলাম চলিয়া, আল্লাহর আযাবের ফেরেশতারা আসিয়া সুন্দর করে পেলাসার হাতুড়ি দিয়া নিয়েছে আমার আঙ্গুলগুলো কাড়িয়া। বলুন না নাউযুবিল্লাহ। ও মুসলমান বাচ্চা, আমার কোন স্ত্রী ঘর থেকে যখন বের হবে আপনি বলবেন ও জরিনা, ও সকিনা, ও গোলাপি, বোরকাটা আগে লাগাও তারপরে যাও বাজারে। কথা বলেন ঠিক কিনা? এটা বলে না, বলে ভালোই হলে ওইটা কাজ আগাবি, তুই যা ওই যে মার্কেট থেকে দুইটা জামা কিনে আন। কথা বলেন ঠিক কিনা? একবারও বলে না যে বরকানি পরে যাও। বরকা যদিও পরে এমন টাইট ফিটিং সব কিছু উঁচা নিচা একেবারে স্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর নাম পর্দা না, এর নাম পর্দা না, শুধু খালি টাইট ফিটিং
না চুমকি করে সিকমিকি করে, এখানে চুমকি এখানে চুমকি, এই সিকমিকি করিয়া যুবকের মন নেয় কারিয়া। কথা বলেন ঠিক কিনা? এর নাম পর্দা না, পুঁতি বসা বোরকা। সিকমিকি যেগুলো করে টাইট ফিটিং বোরকা, এর নাম পর্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট সন্তান কাটাকাটি করে বেড়াচ্ছে, কাঁদতেছে, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কার সন্তান একটু খুঁজে নিলে ভালো হয়। আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে যে হুজুর কি করেছে? হক কথা তিতা, আল হক মুররুন, হক কথা তিতা। যেগুলো বাস্তব এগুলো বলতে গেলে খারাপ, এই সমাজের নীতি আর রীতি। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে বলি, ও পর্দার আলের মা, 3 নম্বর কাজ তো পর্দা। দেখেন এই যে মা এই হাতের আঙ্গুলি গুলি বার করে দিয়ে সব ঘটনা বৃত্তান্ত করিয়া ওই মা আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার তাকে কিন্তু কবরস্থ করা হয়, দাফন কার্য সমাপ্তি করা হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় এরকম ঘটনা। ওই ঘটনাগুলি আল্লাহ পারে না, না পারে জাতির সামনে তুলে ধরতে পারে না। বা এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? এই জন্য পায়ে হাত দিয়ে জানাই মা, যে সম্মান আল্লাহ দিয়েছে এই সম্মানটুকু বজায় রাখতে হবে। 4 নাম্বার হলো স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলা। এখন তো স্বামী একটা বললে ওই মা 36টা বলে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন ঘরে ফিরতে চায় অফিস থেকে কিংবা মাঠ থেকে, ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত শরীরটা নিয়া মায়ের সামনে যায় দাঁড়িয়া। কথা বলেন ঠিক কিনা? একটা দেয় খুলিয়া, ওই শরীরের দুর্গন্ধে বাবার মেজাজটা হয়ে যায় গরম। এই জন্য দুটা বসাইয়া, ও মা যখন আপনার স্বামী ঘরে ফিরার সময় হয়ে যায়, সুন্দর করে সাজুগুজু করিয়া দরজা দিবে খুলিয়া, দিবে মুখে একটা সালাম। দেখবেন খেয়াল করে স্বামী মিষ্টি একটা হাসি দিয়া দিবে তোমার গালে চুমু বসাইয়া। কথা বলেন ঠিক কিনা? তোমরাও হাসবা, আমার আল্লাহ হাসবে। কথা বলেন ঠিক কিনা? বলুন না সুবহানাল্লাহ। এটা তো হলো বৈধ ভালোবাসা, বৈধ প্রেম। এখন বৈধ ভালোবাসা বাদ দিয়ে স্বামীকে মজা লাগে না, এখন তো পাশের বাড়ির দেওরারে ভালো লাগে। কথা বলেন ঠিক? আর দেওরাও চাই ভাবিরে মজা লাগে, তোরে আর ভালো লাগে না। এই জন্য তো মারা বলে, ও গোলাপের মা দেখ না তোমার কাপড়টা কত সুন্দর, মোর কানাটা দেখায় পানা আনছে একটা শর্ট শর্ট। কথা বলেন ঠিক কিনা? বাবু দেখ না মোর কানাটা দেখাই পায় না আনছে শর্ট। স্বামীর কাপড় কিনা পছন্দই হয় না। এই মাদের এই অবস্থা। বলতেছে হুজুর আপনি যে এই কাহিনীগুলো করতেছেন, আসেন শুক্রবার আর ভাত খিলাবো না। কথা বলেন ঠিক কিনা? মা ভাত না খিলার কোনো রাগ বসা নাই। তারপর আমি চাই আপনারা পর্দা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর কথা মতো চলেন আর জান্নাতে বসবাস করেন। এটাই আমি চাই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ও মা দিনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করি। মা ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যায়, আবু যর গিফারি দৌড়িয়া যায় কবরের কাছে। ওই কবরকে বলে, এ কবর তুমি জানো নি তোমার গৃহে তোমার কাছে কে আসতেছে? তুমি কি জানো? জানো জানো। মা দিনের কান দিয়ে কথা শুনেন, জান্নাতের সর্দারনি মা ফাতেমার বেলায় কি রকম জবাব কবর দেয়। বলে নবীর মেয়ে ফাতেমা আসে, জান্নাতের সর্দারনি ফাতেমা আসে, হাসান হুসাইনের মা আসতেছে, আলীর স্ত্রী ফাতেমা আসে। কবর জবাব দেয়, আমি ফাতেমার চিনি না, জান্নাতের সর্দারনিরে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আলীর স্ত্রীরে চিনি না। আমি কবর অন্ধকার গহীন ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি শুধু দেখি ঈমান আর আমল। বলুন না সুবহানাল্লাহ। ও বাপজানা, ও মা, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাই বাঁচো, তোমার আহলে বাইত, তোমার সন্তান সন্ততি স্বামীদেরকে বাঁচাও। এই দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন ও মুসলমান বাপজানরা, সকলেই কিন্তু আমরা গুনাহের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। সুদকে সুদ মনেই করি না, অথচ 1 টাকা সুদ, 1 টাকা ঘুষ খাওয়ার ফজিলত, 1 টাকা সুদ আর ঘুষ খাওয়ার বিনিময় আমার রব আল্লাহ দিয়েছেন এক নিজের মায়ের সাথে 40 বার জেনা করার গুনাহ। বলুন নাউজুবিল্লাহ, চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। কত মানুষ এখন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। পায়ে হাত দিয়ে বলি, আপনারা কি আপন মায়ের সাথে
দূরে থাকবো, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও যুবক ভাইরা, কত গুণের সাথে জড়িত, আজকে এই দমটা বন্ধ হয়ে গেলে ওই কবরস্থানে ফেলিয়ে আসিবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের স্থানে কেউ যাইয়া বলবে না আমি তোমার বন্ধু ছিলাম, আমি তোমার মা ছিলাম, কেউ বলবে না। একটা নেকির জন্য যখন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, মা বলবে আমার সন্তান ছিল না, আমার বিবাহ হয়নি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, এই মোবাইল নিয়ে কতই না বলছো মার মার মার। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল নিয়ে কতই না চ্যাটিং করেছো, হাই হাই সিরা সিরা পেন পরিধান করছো। আর না না না, কোরআনের ছায়া করে আসো, নবীর তরিকা মতো জীবন গঠন করো, তাহলে মরতে দেরি, আল্লাহর বানানো জান্নাতে যাইতে দেরি হবে না। ওই হাত দিয়ে বলি, যাদের মার বাবা পয়সা আছে, ওই মার বাবার প্রতি আহসান করবো, দয়া করবো, মায়া করবো, কারণ এই দুনিয়ার জমিনে মার বাবাই হলো আমাদের আপনজন। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, আবু আইয়ুব আনসারী ভাইয়ের আগমন, আজকের মাহফিলের পক্ষ হতে, আজকের মাহফিলের পক্ষ হতে, ড্রাইভার করার যুবক ভাইদের পক্ষ হতে, লিল্লাহি তাকবীর। আমার সময় আছে 7 মিনিট, এই 7 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম, ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলে যাদের ওসিলায়, যাদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আসতে পারলাম, ওই যে মা আর বাবা, এই দুনিয়ার জমিনে ওই মা আর বাবাই হলো অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট যখন ছিলাম আমরা, মা চোখের পানিগুলো ফালাইয়া পড়ে কাঁদিত, হাই হাই সন্তান ভাত খাই না বলিয়া। কথা বলেন ঠিক কিনা? ও বাচ্চার না, পর্দার মারা যুবক ভাইরা, অনুরোধ জানাই, এখন সন্তানগুলো হয়েছে বড়, এখনো মা কিন্তু কাঁদে। কথা বলেন ঠিক কিনা? মা এখনো কাঁদে, আমার সন্তান আমার ভাত দেয় না বলিয়া। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও যুবক ভাই, আমার নবী ঘোষণা দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা আর বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। শুধু তাই না, আমার নবী ঘোষণা দিয়েছে, কেউ যদি মায়ের নজরে একবার মায়ের দিকে দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে একটি কবুল উমরা হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার পয়গম্বর ঘোষণা দেয়, একবার যদি কেউ দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে একটি কবুল উমরা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। ও যুবক ভাইরা, কেমনে তুমি তোমার মাকে আঘাত করো, কেমনে তুমি তোমার মাকে বুড়ি বুড়ি বলে ডাকো, কেমনে তোমার মা তোমার বাবাকে কষ্ট দাও। হায় হায়, এই মজলিসে যার বাবা নাই, যার মা নাই, একমাত্র সে জানে তার কেমন দামি। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাকে মা মা বলে ডাকিয়া, সন্তান চোখের পানি ফলাইয়া চিৎকার দিয়ে বলে মা, তোমার সন্তান তোমার ডাকে। হায় হায়, কিয়ামত পর্যন্ত মায়ের কবর থেকে কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকায় পাওয়া যায়, গতকাল রাতে ফেসবুকে দেখলাম এক যুবক তার বৃদ্ধ বাবারে বিছানার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। এটা কেমনে সম্ভব? স্ত্রীর কথা শুই না তোমার মাকে আঘাত করো। ওই সাহাবী আলকামার জীবনী কইলা দেখো, হায় হায়, ওই সাহাবী তার মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে দুনিয়ার জমিনে তার জবানটা দিয়ে আমার আল্লাহ দিয়েছে বন্ধ করিয়া। বলুন না নাউজুবিল্লাহ। মায়ের দোয়া, হায় হায়, মায়ের দোয়া জানিয়েছে, ওই বাইতুল মুস্তামি মাকে খুশি করেছে, সারা রাত্রি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়িয়েছিল, সারা রাত্রি পার হয়ে যায়, মা সকালবেলা দেখে সন্তান দাঁড়িয়ে রয়েছে মায়ের পাঁজরের কাছে। কথা বলেন
ঠিক কিনা? মা খুশি হইয়া যায় আমার আল্লাহর দরবারে তুই এখানে হাত মা দিয়ে দোয়া করে, আল্লাহ আমার ভাইজিদ রে জামানার বড় ওলি না বানাইয়া তুমি মৃত্যুবরণ করাইয়া না। লিল্লাহি তাকবীর। হায় হায়, মায়ের দোয়া, মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিয়েছে কবুল করিয়া। ও মা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। ও ভাই, যে মা বালতি বালতি রক্ত জমিনে ঢেলে দিয়েছে তোমার জন্মগ্রহণ প্রসব বেদনার সময়, কথা বলে ঠিক কিনা? এই মাকে কেমনে আঘাত করো? মা মা মাকে ভালোবাসার কারণে, মায়ের খেদমত করার কারণে, বাবার খেদমত করার কারণে ওই যে কোষাই হয়েছে জান্নাতে, কোষাই হয়েছে মূসা নবীর সাথী, কথা বলেন ঠিক কিনা? আপনারা ঘটনা জানেন না? যেহেতু প্রধান মেহমান চলে এসেছে, সময়ের মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। কেউ রাগ করতেছেন নাকি? কেউ রাগ করতেছেন? আমরা যে আলোচনা হয়েছে আমরা সকলেই মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে মা আর বাবা কোন সময়ের জন্য তারা যদি ইহুদি খ্রিস্টান, তারা যদি নাসারাও হয়ে যায়, কাফেরও হয়ে যায়, কিতাবের মধ্যে এসেছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, কথা বলেন না কেন? যাবে যাবে না। এখন স্ত্রীর কান পড়া শুনিয়া বৌমা নামক বোমা যখন ঘরে এসেছে, এই বোমা চৌকট পার হয়ে পাশ হয়ে গেছে, শান্তি জান্নাতি পরিবারটা, শান্তিময় পরিবারটা অশান্তিতে ভরে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন এই সমাজের বৌমাগুলি যদি শাশুড়িকে শাশুড়ির নজরে না তাকাইয়া মায়ের নজরে দেখতো, কখনো এই পরিবারগুলো অশান্তি বিরাজমান হতো না। আর শাশুড়িগুলি যদি তার বৌমাগুলিকে বৌমার নজরে না তাকাইয়া মেয়ের নজরে তাকাইতো, তাহলে কখনো খেয়াল করে দেখবেন এই পরিবারগুলি শান্তি বিরাজমান হতো, অশান্তিতে ভরপুর হতো না, কথা বলে ঠিক কিনা? আর আমরা তো বেহায়া স্ত্রীর কথা শুনিয়া মাকে দিয়ে বসিয়া খুশি, কথা বলে ঠিক কিনা? কখনো না, কখনো না। স্ত্রী পালাইলে স্ত্রী পাওয়া যায়, স্ত্রী মরলে একটা পাওয়া যাবে, কালা যদি মরে যায় ধলা পাওয়া যাবে, ধলা মরলে কালা তো পাবেন, মা মরলে কোথায় পাবেন, কথা বলে ঠিক কিনা? ভাই হাত দিয়ে অনুরোধ জানাই আমাদের সকলকে এই যা কিছু আলোচনা করা হয়েছে আমল করার তৌফিক দান করুক, আমিন।